বিবিএ ফার্স্ট ইয়ার, কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করব। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বলতে এটা হচ্ছে জাবেদার। যত জাবেদা আছে তোমাদের উত্তোলন সম্পর্কিত সবগুলার আজকে আমরা সমাধান করব। আর যারা আমার কাছে জুমে পড়তে চাও সেক্ষেত্রে তোমরা যে কাজটা করবা, 01736452741 এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা, তাহলেই পড়তে পারবা। আর কোর্স ফি খুবই সামান্য। আচ্ছা, প্রথমে বলা আছে গুডস উইথড্রোন বাই ওনার্স টাকা 200, মালিক কর্তৃক পণ্য উত্তোলন করছে 200 টাকার। আচ্ছা, জাবেদা করার আগে আমি এটার বেসিকটা বলে রাখি। যদি পণ্য মালিক কোনো কিছু উত্তোলন করে সেক্ষেত্রে উত্তোলন হবে ডেবিট, আর যে জিনিসটা উত্তোলন করবে ওইটা হবে ক্রেডিট। যদি নগদ টাকা উত্তোলন করে সেক্ষেত্রে নগদ হবে ক্রেডিট, আর যদি পণ্য উত্তোলন করে সেক্ষেত্রে পণ্য হবে ক্রেডিট। আর এটা করতে করতে বুঝে যাবা। আচ্ছা, প্রথমেরটা হচ্ছে মালিক কর্তৃক পণ্য উত্তোলন 200 টাকা। এখানে কি করছে মালিক? পণ্য উত্তোলন করছে। যেহেতু উত্তোলন করলে উত্তোলন হবে ডেবিট, উইথড্রোন ডেবিট। আর হচ্ছে তোমার যেহেতু পণ্য উত্তোলন করছে, পণ্য নামে কোনো হিসাব হয় না, সেই ক্ষেত্রে পারচেজ হবে ক্রেডিট। এই যে খেয়াল করো, এই যে 26 তারিখ হচ্ছে তোমার উইথড্রোন বা ড্রয়িং দিবা 200 টাকা। আর হচ্ছে তোমার ক্রেডিট পারচেজ, পণ্য নামে কোনো হিসাব হয় না, এটাকে ক্রয় হিসাব ধরতে হয়। পারচেজ ক্রেডিট হচ্ছে তোমার 200 টাকা। মালিক উত্তোলন করছে হচ্ছে পণ্য, পণ্য উত্তোলন করলে পণ্য কমে যাবে। আর মালিক যেহেতু উত্তোলন করছে তাহলে মালিকের উত্তোলন বৃদ্ধি পাবে। তারপরে 27 তারিখ খেয়াল করো, গুডস পণ্য উইথড্র বাই বাই ওনার্স এট সেলস প্রাইস। মানে হচ্ছে মালিক পণ্য উত্তোলন করছে, এটা হচ্ছে তোমার বিক্রয় মূল্যে 800 টাকা। যেহেতু উত্তোলন করছে মালিক উত্তোলন করলে উত্তোলন হবে তোমার ডেবিট 800 টাকা। আর যেহেতু এই যে উত্তোলন হবে ডেবিট, উইথড্র বা হচ্ছে তোমার ড্রয়িং ডেবিট 800 টাকা। আর যেহেতু বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন করছে, সেক্ষেত্রে তোমাকে বিক্রয় মূল্য যদি বলা থাকে সেক্ষেত্রে তোমাকে এটাকে সেলস ধরতে হবে, মানে বিক্রয়। হোক মালিক উত্তোলন করুক বা হচ্ছে তোমার কোনো ক্রেতা, সেক্ষেত্রে তোমার বিক্রয় মূল্য তোমার লাভ সহ তোমার থেকে ক্রয় করে নিয়েছে, তার কারণে তোমার এটা সেলস হবে। যদি তোমার হচ্ছে তোমার এটা ক্রয় মূল্যে উত্তোলন করতো সেই ক্ষেত্রে পারচেজ হইতো। আর যেহেতু এটা বিক্রয় মূল্যে করছে, বলাই আছে বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন করা হয়েছে, যে গুডস উইথড্রন বাই ওনার্স এট সেলস প্রাইস 800 টাকা। আর বিক্রয় মূল্য উত্তোলন করলে তোমাকে হচ্ছে তোমার সেলস দিতে হবে। 28 তারিখে বলা আছে ক্যাশ উইথড্রোন বাই ওনার্স 500 টাকা। মালিক হচ্ছে তোমার নগদ 500 টাকা উত্তোলন করছে, যে মালিক কর্তৃক নগদ 500 টাকা উত্তোলন। যেহেতু উত্তোলন করলে উত্তোলন হবে তোমার ডেবিট, উইথড্র ডেবিট। আর হচ্ছে তোমার যেহেতু কি উত্তোলন করছে, মালিক হচ্ছে ক্যাশ নগদ টাকা উত্তোলন করছে, এই যে নগদ টাকা উত্তোলন করলে আমার নগদ কি প্রতিষ্ঠান থেকে কি কমে গেছে না, সেক্ষেত্রে আমার নগদান হবে ক্রেডিট। এই যে উইথড্র ডেবিট আর হচ্ছে তোমার ক্যাশ ক্রেডিট। আর অবশ্যই জাবেদা করলে ব্যাখ্যা দিবা, টু রেকর্ড ক্যাশ উইথড্রন বাই ওনার্স 500 টাকা। তারপরে হচ্ছে তোমার 30 তারিখ, পেড স্কুল স্যালারিজ ফর ওনার্স চাইল্ড ফ্রম বিজনেস। ব্যবসা থেকে মালিকের সন্তানের জন্য হচ্ছে তোমার মালিকের সন্তানের স্যালারিজ, স্কুলের বেতন দেওয়া হয়েছে, স্কুল স্যালারিজ দেওয়া হয়েছে 800 টাকা। মালিক যেহেতু স্কুলের বেতন দিছে, অবশ্যই প্রতিষ্ঠান থেকে 800 টাকা নিছে। এই যে ব্যবসা প্রতিষ্ঠান থেকে 800 টাকা নিছে, তোমার প্রতিষ্ঠান থেকে কি কমছে? টাকা কমছে, নগদ হবে ক্রেডিট। আর হচ্ছে মালিক তার স্কুল, তার ছেলে মেয়ের স্কুলের বেতন দেখ বা অন্য কোনো কিছু ক্রয় করুক, যেটা বা যা ইচ্ছা তা করতে পারে মালিক, সেক্ষেত্রে আমরা মালিককে মালিককে ক্রেডিট করব বলতে মালিককে ডেবিট করবো। এই যে উত্তোলন, মালিকের যে টাকাটা নিয়ে গেছে 800 টাকা, সেক্ষেত্রে আমাদের উত্তোলনটা হবে ডেবিট। আর হচ্ছে যেহেতু নগদ টাকা নিছে সেক্ষেত্রে আমার নগদান হবে ক্রেডিট। এই যে দেখো, উইথড্র ডেবিট আর হচ্ছে তোমার ক্যাশ ক্রেডিট, টু রেকর্ড স্কুল স্যালারিজ অফ ওনার্স চাইল্ড পেইড ফ্রম বিজনেস ফান্ড। মানে ব্যবসা প্রতিষ্ঠান থেকে যেহেতু টাকাটা দিছে, সেক্ষেত্রে ব্যবসা প্রতিষ্ঠানের টাকা কমছে, ক্যাশ ক্রেডিট। আর মালিক যেহেতু নিছে উত্তোলন ডেবিট। তারপর 31 তারিখে বলছে তোমার পেড হাউস রেন্ট ওনার্স রেসিডেন্স 500 টাকা। মানে হচ্ছে মালিকের বাসা ভাড়া দেওয়া হয়েছে 500 টাকার। মালিক বাসা ভাড়া দিছে 500 টাকা তোমার প্রতিষ্ঠান থেকে নিয়ে। তাহলে কি হয়েছে, তোমার প্রতিষ্ঠানের নগদ টাকা কমে গেছে না, সেক্ষেত্রে নগদান হবে তোমার ক্রেডিট। আর উত্তোলন করছে মালিক যেহেতু টাকা নিয়ে গেছে, সেক্ষেত্রে উত্তোলন ডেবিট। সেম, এই যে উইথড্র ডেবিট ক্যাশ ক্রেডিট। মালিক
বাসা ভাড়া দিছে, এর আগেরটার মধ্যে তার ছেলে মেয়ের স্কুলের বেতন দিছে, টাকা তো নিছে, যার কারণে ক্যাশ ক্রেডিট। আর হচ্ছে তোমার উত্তোলন ডেবিট। তারপরে 32 নাম্বারটার মধ্যে বলা আছে দেখো, সার্ভিস প্রোভাইডেড টু ওনার্স, টাকা 1,000, 1,000 টাকা সেবা প্রদান করা হয়েছে মালিককে। অথবা ওনার্স কার রিপেয়ার ইন দা ওয়ার্কশপ, মানে মালিকের তার নিজস্ব ওয়ার্কশপ থেকে তার গাড়ি রিপেয়ার করছে 1,000 টাকা। অথবা হচ্ছে চার্জ ফিস হচ্ছে 1,000 টাকা, 1,000 টাকার সেবা গ্রহণ করছে। মালিক যেহেতু সেবা গ্রহণ করছে, ধরো তোমার একটা প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠান থেকে তোমার গাড়িটা তুমি মেরামত করাই নিলা, তুমি কি তাকে টাকা দিবা প্রতিষ্ঠানের মধ্যে? অবশ্যই টাকা দিবে না, কিন্তু তোমার তো 1,000 টাকার সেবা কমছে। এই যে যে লোকটা তোমার সেবা প্রদান করছে ওর তো একটা মজুরি আছে, এই 1,000 টাকা যেহেতু মালিক নিচ্ছে, তার কারণে মালিক যেহেতু টাকাটা দিবে না, এটা আমাদের মালিকের উত্তোলন নামে ধরতে হবে। এই জিনিসটা খেয়াল করবা, মালিকের উত্তোলন ধরতে হবে, যে তার মানে উত্তোলন হবে তোমার ডেবিট। আর যেহেতু কি নিছে, সেবা নিছে আমাদের প্রতিষ্ঠান থেকে, নগদ টাকা কিন্তু নেয় নাই, অথবা হচ্ছে তোমার পণ্য নেয় নাই, কি নিছে, সেবা নিছে। সেবা আমার একটা আয়, আয় বৃদ্ধি পাইছে না, তার মানে সার্ভিস রেভিনিউ হবে তোমার ক্রেডিট। আর হচ্ছে উত্তোলন ডেবিট, ওই ড্রয়িংস ডেবিট। এই যে উইথড্র বা ড্রয়িংস ডেবিট হচ্ছে 1,000 টাকা, আর হচ্ছে সার্ভিস রেভিনিউ মানে সেবা প্রদান করছো 1,000 টাকা। এই জিনিসটা আমি আরেকটু ভালোভাবে বুঝাই দিই। তোমার প্রতিষ্ঠান থেকে হচ্ছে তুমি সেবা নিছো 1,000 টাকার, সেবা গ্রহণ করছো, হয়তো বা তোমার ধরো হচ্ছে সেলুন, তুমি তোমার চুলগুলা কালার করলা বা হচ্ছে মেহেদি করলা, যে কোনো কিছু করলা। তোমার কর্মচারীর তো অবশ্যই একটা বেতন আছে, কিন্তু তুমি কিন্তু টাকাটা দিবা না, টাকাটা তোমার এই যে ব্যবসা প্রতিষ্ঠানে যে আছে ওইখান থেকে যাবে। তার মানে কিন্তু যারা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করে, ম্যানেজার, সে তো 1,000 টাকা তো নিজের পকেট থেকে দিবে না, অবশ্যই কি করবে, তোমার নামে লিখে রাখবে, তুমি নিয়ে গেছো বা হচ্ছে তোমার উত্তোলন, উত্তোলন নামে লিখে রাখবে, তার মানে ডুইংস ডেবিট। আর যেহেতু সেবা গেছে, এটা প্রতিষ্ঠানের আয়, সেবা, সেই ক্ষেত্রে প্রতিষ্ঠান আয় হলে সার্ভিস রেভিনিউ ক্রেডিট, আয় বৃদ্ধি পাইছে। আচ্ছা, তারপরেরটা বলা আছে পেইড ইন্স্যুরেন্স প্রিমিয়াম, টাকা 2,000 ফর লাইফ পলিসি। জীবন বীমা হচ্ছে এই যে পেড ইন্স্যুরেন্স প্রিমিয়াম, মানে বীমা প্রদান করা হয়েছে 2,000 টাকা, জীবন বীমা প্রদান করা হয়েছে। অথবা ওনার্স পার্সোনাল ইন্স্যুরেন্স পলিসি, মালিকের ব্যক্তিগত বীমা সালামি, যেটা 2,000 টাকা পরিশোধ করা হয়েছে। আচ্ছা, এই যে ইন্স্যুরেন্স প্রিমিয়াম পরিশোধ করছে, এই টাকা, এটা তোমার ধরে নিতে হবে উত্তোলন। জীবন বীমা, আয়কর, এগুলো হচ্ছে তোমার উত্তোলন। এখানে যেহেতু বীমা প্রদান করা হয়েছে, সেই ক্ষেত্রে আমার কি হয়েছে, মালিকের টাকা, মালিক টাকা প্রতিষ্ঠান থেকে নিয়ে গেছে, যা টাকা যদি মালিক প্রতিষ্ঠান থেকে নিয়ে নেয় তাহলে কি হবে, ইন্স্যুরেন্স এক্সপেন্স, এই যে সরি ইন্স্যুরেন্স, আচ্ছা, মালিক যেহেতু টাকা নিছে, মালিক টাকা নিলে কি হবে, ড্রয়িং হবে না, এই যে ড্রয়িং হবে ডেবিট, ড্রয়িং ডেবিট। আর যেহেতু বীমা যে দিছে, মালিক কি তার নিজের থেকে বীমাটা দিছে টাকাটা, সে কিন্তু প্রতিষ্ঠান থেকে টাকাটা নিছে। যদি ইন্স্যুরেন্স, আয়কর, ইন্স্যুরেন্স পলিসি, লাইফ ইন্স্যুরেন্স পলিসি, এগুলো যদি দেওয়া থাকে, সেক্ষেত্রে এটা আমাদের উত্তোলন মালিকের। মালিকে যেহেতু উত্তোলন করছে 2,000 টাকা, উত্তোলন ডেবিট। আর হচ্ছে টাকা নিয়ে গেছে, টাকা নিয়ে জীবন বীমা দিছে, যার কারণে আমাদের ক্যাশ ক্রেডিট হবে, প্রতিষ্ঠানের নগদ টাকা কমে গেছে। এই যে ক্যাশ ক্রেডিট 2,000 টাকা। টু রেকর্ড অনার্স পার্সোনাল ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেড, মালিকের জীবন বীমা প্রদান করা হয়েছে। আচ্ছা, তারপরেরটা হইছে 35 নাম্বার, পারচেজ এ ফার্নিচার। না, 35 না, 34। পেড টাকা 3,000 ফর ওনার্স ইনকাম ট্যাক্স অথবা পার্সোনাল ট্যাক্স, মালিকের আয়কর অথবা ব্যক্তিগত কর পরিশোধ করা হয়েছে। এই যে আমি বলছি না, প্রথমে বলছি, এই যে ইন্স্যুরেন্স, আয়কর, তারপরে পার্সোনাল ইনকাম ট্যাক্স, এই যে ইনকাম ট্যাক্স, আয়কর, এগুলা যদি বলা থাকে, সেক্ষেত্রে এটা আমাদের ধরে নিতে হবে উত্তোলন। এই জিনিসটি মাথায় রাখবা খেয়াল করে, যেহেতু উত্তোলন করছে, উত্তোলন আমাদের ডেবিট হবে, প্রতিবারের মতো উত্তোলন ডেবিট। আর যেহেতু এই যে আয়কর দিছে, আয়কর কিন্তু কত টাকা দিছে, 3,000 টাকা নগদে দিছে, তার মানে আমাদের প্রতিষ্ঠান থেকে নগদ টাকা কমে গেছে কত, 3,000 টাকা। মালিক আয়কর দিছে 3,000 টাকা, উত্তোলন ডেবিট, মালিক নিয়ে গেছে উত্তোলন ডেবিট, ঠিক আছে। যেহেতু মালিক টাকা 3,000 টাকা দিছে প্রতিষ্ঠান থেকে নিয়ে, যার কারণে ক্যাশ ক্রেডিট 3,000 টাকা। ব্যাখ্যার মধ্যে দিয়ে দিবা, টু রেকর্ড ওনার্স পার্সোনাল ট্যাক্স পেড ফর বিজনেস ক্যাশ, মানে ব্যবসা প্রতিষ্ঠান থেকে। তারপরে 36 নাম্বার, না 36 না 35, পারচেজ এ ফার্নিচার ফর ওনার্স প্রাইভেট ইউজ, টাকা 10,000 ফ্রম বিজনেস ক্যাশ,
এই যে কারবারে নগদ টাকা মানে ব্যবসা প্রতিষ্ঠানে নগদ টাকা দিয়ে মালিক তার ব্যক্তিগত ব্যবহারের জন্য 10,000 টাকা দিয়ে একটি আসবাবপত্র ক্রয় করে, তার ব্যক্তিগত ব্যবহার, প্রাইভেট ইউজ, ব্যক্তিগত ব্যবহারের জন্য। উম, প্রতিষ্ঠান থেকে নগদ টাকা দিয়ে মালিক যা কিছু করতে পারে, সন্তানের বেতন দিতে পারে, কোনো আসবাবপত্র ক্রয় করতে পারে, তারপরে ভাড়া দিতে পারে, বাড়ি ভাড়া, তারপরে অনেক কিছু আছে, জীবন বীমা দিতে পারে। প্রতিষ্ঠান থেকে নিছে, মালিক যা খুশি তা করো, ওইটা আমাদের দেখার বিষয় না, আমরা ড্রয়িং দিয়ে ডেবিট করো। মালিক যেহেতু নিয়ে গেছে, ড্রয়িং ডেবিট। আর হচ্ছে মালিক কি নিছে, 10,000 টাকা নিছে, কিসের জন্য, আসবাবপত্র করব, ওইটা আমাদের দেখার বিষয় না। যেহেতু টাকা নিছে, আমাদের ক্যাশ কমবে, ক্যাশ ক্রেডিট হবে তোমার হচ্ছে 10,000 টাকা, উইথড্র ডেবিট 10,000 টাকা। এই যে মালিক টাকা নিয়ে গেছে, উইথড্র ডেবিট, আর হচ্ছে তোমার নগদ টাকা নিছে, ক্যাশ ক্রেডিট। তারপরে হচ্ছে পেড স্যালারিজ টু এমপ্লয়িজ, টাকা 5,000 ফ্রম ওনার্স পার্সোনাল ফান্ড। এটা উত্তোলন না, আচ্ছা তারপরে এটা যেহেতু পড়ছি বলে দিই। মালিক ব্যক্তিগত তহবিল থেকে কর্মীদের বেতন দিল 5,000 টাকা। আচ্ছা, কর্মীদের বেতন দিব কোত্থেকে? প্রতিষ্ঠান থেকে না? প্রতিষ্ঠান থেকে যদি আমরা বেতন দিই কর্মীদের, তাহলে চাপেটা কি হবে? এই যে বেতন হিসাব ডেবিট, বেতন হিসাব ডেবিট, আর হচ্ছে তোমার নগদান হিসাব ক্রেডিট। মানে হচ্ছে তোমার স্যালারিজ ডেবিট হবে, আর হচ্ছে তোমার ক্যাশ ক্রেডিট। কিন্তু এখানে উল্টাটা হয়েছে, মালিকের ব্যক্তিগত তহবিল থেকে টাকা পরিশোধ করছে কর্মীদের বেতন। মালিক যদি কোনো কিছু আনে তাহলে হবে আমাদের মূলধন, আর যদি মালিক কোনো কিছু নিয়ে যায় তা হবে উত্তোলন। যে মালিক যেহেতু ব্যবসা প্রতিষ্ঠানে টাকা দিছে, এটা কিন্তু প্রতিষ্ঠান থেকে টাকা যায় নাই, যার কারণে হবে তোমার ক্যাপিটাল ক্রেডিট। ক্যাপিটাল হচ্ছে বৃদ্ধি পেলে ক্রেডিট, আর হচ্ছে হ্রাস পেলে ডেবিট। ক্যাপিটাল বৃদ্ধি পাইছে, মূলধন বৃদ্ধি পাইছে, বাংলায় বললে যেটা হয়, মূলধন বৃদ্ধি পাইছে, যার কারণে মূলধন ক্রেডিট, ক্যাপিটাল ক্রেডিট হবে। আর হচ্ছে বেতন যেহেতু একটা খরচ, সেক্ষেত্রে বেতন হিসাব হচ্ছে তোমার ডেবিট, মানে হচ্ছে স্যালারিজ ডেবিট, আর হচ্ছে ক্যাপিটাল ক্রেডিট। এই যে স্যালারিজ এক্সপেন্স ডেবিট 5,000 টাকা, আর হচ্ছে ক্যাপিটাল ক্রেডিট হচ্ছে 5,000 টাকা টু রেকর্ড স্যালারিজ পেড ফর ওনার্স পার্সোনাল ফান্ড, মালিকের ব্যক্তিগত তহবিল থেকে টাকা পরিশোধ করছে। আশা করি বুঝতে পারছো, আর যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্টে বলবা। আর যদি তারপরও যদি সমস্যা হয়, আমাদের যে এই নাম্বারটা আছে, এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে মেসেজ করবা, তাহলে হবে, বুঝিয়ে দেওয়া হবে। আর যদি কোর্স করতে চাও, সেক্ষেত্রে খুবই কম সামান্য মূল্যে তোমাদের সম্পূর্ণ বই পরীক্ষার আগ পর্যন্ত শেষ করে দেওয়া হবে। আজকের ক্লাসটা এই পর্যন্তই। অবশ্যই ক্লাসটা ভালো লাগলে কমেন্ট করবা। আল্লাহ হাফেজ।